আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। স্বামীর রাগান্বিত অবস্থায় নীরব থাকুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শিক্ষা প্রদান করো, মানুষের উপর সহজ করো, কঠোরতা আরোপ করো না। তোমাদের কেউ রাগান্বিত হয়ে গেলে সে যেন চুপ থাকে। একজন মানুষের কর্মজীবনে নানান ধরনের মানুষের সাথে তার দেখা সাক্ষাৎ ও পরিচিতি ঘটে। একই সাথে তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীনও হতে হয়। দিন শেষে ক্লান্ত শরীরে তিনি যখন বাড়ি ফিরে আসেন, তখন ছোট ছোট অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতেই তিনি দ্বিগুণ রাগান্বিত হয়ে যান। এমত অবস্থায় তিনি তার পরিবারকেও অপমান করে বসতে পারেন। কিন্তু একজন ধর্মীয় জ্ঞানসম্পন্ন মহিলা যদি তার স্বামীর চেঁচামেচি ও অপমানের প্রতি নীরব থাকেন, তার মনের অবস্থা প্রকাশ করার সুযোগ দেন, তাহলে একসময় স্বামী তার ভুল বুঝতে পারেন এবং তার রাগের জন্য অনুশোচনা করেন। এমনকি তিনি যদি লক্ষ্য করেন যে তার রাগের প্রতি স্ত্রীর কোনো প্রতিক্রিয়া নেই, তাহলে তিনি স্ত্রীর কাছে ক্ষমাও চাইতে পারেন এবং এর মধ্য দিয়ে তাদের পরিবারটি মাত্র 2-3 ঘন্টার মধ্যে একটি স্বাভাবিক শান্তিপ্রিয় পরিস্থিতিতে ফিরে আসে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তোমার জীবনসঙ্গী যদি রাগান্বিত হয়, তবে তুমি শান্ত হয়ে যাও, কারণ একজন আগুন হলে অপরজনের পানি হওয়া প্রয়োজন। তাই স্বামীর যে কোনো অবস্থা সামলে নেওয়ার জন্য একজন জ্ঞান ও ধৈর্য সম্পন্ন স্ত্রী প্রয়োজন। কিন্তু স্ত্রী যদি তার স্বামীর সংবেদনশীল অবস্থা বুঝতে না পারেন, তাহলে তিনিও উল্টো তার স্বামীর সাথে চিৎকার চেঁচামেচি করবেন, তার অপমানের তীব্র প্রতিক্রিয়া দেখাবেন, অভিশাপ দেবেন। তাদের ঝগড়া বিবাহ বিচ্ছেদের মতো মারাত্মক পর্যায়েও চলে যেতে পারে। এরকম ছোট ছোট ঝগড়ার কারণে অনেক পরিবার, অনেকগুলি সম্পর্কের রীতি ঘটে। এমনকি এমন ঘটনাও ঘটে যেখানে স্বামী এতটাই রাগান্বিত হয়ে যায় যে আগ্নেয়গিরির মতো তিনি ফেটে পড়েন এবং তার স্ত্রীকে হত্যার মতো অপরাধ পর্যন্ত করে ফেলেন। রাগ ক্রোধ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় রাগ শয়তানের পক্ষ থেকে, আর শয়তান আগুনের তৈরি। নিশ্চয় পানির দ্বারা আগুন নির্বাপিত হয়। সুতরাং তোমাদের কেউ যখন রাগান্বিত হয়, সে যেন ওযু করে নেয়। এক ব্যক্তি খোদ নিজেকে, তার স্ত্রী এবং সৎ মাকে ক্রোধের বশে হত্যা করে ফেলে। ধারণা করা হয় যে দম্পতির বিবাহের আগে থেকেই অনেকগুলো বিষয়ে ঝগড়া ও তর্ক বিতর্ক ছিল। ঘটনার রাতে কাজ শেষে স্বামী ক্লান্ত শরীরে বাসায় ফিরেছিলেন। কোনো একটি কারণে সে রাতে তাদের মধ্যে পুনরায় ঝগড়া শুরু হয়। স্বামী স্ত্রীর গায়ে হাত তোলেন, স্ত্রীকে আঘাত করেন। স্ত্রী সিদ্ধান্ত নেয় পুলিশের কাছে সাহায্য চাইবে, কিন্তু স্বামী ক্রোধের বশে বন্দুক নিয়ে তার স্ত্রীকে গুলি করে। ঘটনাক্রমে সে তার সৎ মাকেও গুলি করে এবং অবশেষে গুলিবিদ্ধ করে নিজেকেও শেষ করে দেয়। রাগ দমন সম্পর্কে হাদিসে বলা আছে, 2 ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অদূরে বসে পরস্পর ঝগড়া করছিল। রাগে তাদের একজনের চেহারা লাল হয়ে উঠল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি একটি বাক্য জানি, যদি সে তা পড়ে তবে তার এই অবস্থা কেটে যাবে। এ বাক্যটি হল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। স্বামীর ক্রোধের প্রতি মহিলার নীরব থাকাটাই কি শ্রেয় হতো না? মহিলাটি যদি ধৈর্য ধারণ করতেন এবং প্রতিক্রিয়া না দেখাতেন, তাহলে কি এই 3টি জীবনের এই পরিণতি ঘটত? আপনি কোনটি পছন্দ করবেন? কয়েক মুহূর্তের নীরবতা, নাকি স্বামীর রাগের প্রতিক্রিয়া দেখিয়ে জীবনের মারাত্মক পরিণতি ডেকে আনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি বলে দেব তোমাদের স্ত্রীদের মধ্যে জান্নাতি কারা? যারা মমতাময়ী, অধিক সন্তান প্রসবকারী, স্বামী বান্ধব, নিজের দোষ বা স্বামীর দোষ উভয় ক্ষেত্রেই সে স্বামীর হাতে হাত রেখে বলে, আপনি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমার চোখে ঘুম নামবে না। 1 সেকেন্ডের জন্য আপনারা ভাববেন না এখানে লোকটির অবস্থান রক্ষিত হচ্ছে এবং সে দোষী নন। একেবারেই না, লোকটি এখানে অবশ্যই দোষী। পরিবারের ওপর তার রাগ প্রয়োগ করা ভুল ছিল। স্ত্রীর শরীরে আঘাত করার অধিকারও তিনি রাখেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের কল্যাণকামী হও, কারণ তাদেরকে পাঁজরের হাড্ডি দ্বারা সৃষ্টি করা হয়েছে। পাঁজরের হাড়ের মধ্যে উপরেরটি সবচেয়ে বেশি বাঁকা। যদি তা সোজা করতে চাও, ভেঙে ফেলবে, আর রেখে দিলেও তার বক্রতা দূর হবে না। তোমরা নারীদের ব্যাপারে কল্যাণকামিতার উপদেশ গ্রহণ করো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ মুসলিমে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তারা তোমাদের কাছে আবদ্ধ রয়েছে, তোমরা তাদের মালিক নও, আবার তারা তোমাদের থেকে মুক্তও নয়।
তাদের কর্তব্য তোমাদের বিছানায় এমন কাউকে জায়গা না দেয়া যাদের তোমরা অপছন্দ করো। যদি এর বিপরীত করো তবে তাদের একটু প্রহার করো, যাতে শরীরের কোনো স্থানে দাগ না পড়ে। তোমাদের কর্তব্য সাধ্য মোতাবেক তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা। প্রহারের সংজ্ঞায় ইবনে আব্বাস ও অন্যান্য মুফাসসির দাগবিহীন প্রহার বলেছেন। হাসান বসরিও তাই বলেছেন, যে প্রহারের কারণে শরীরে দাগ পড়ে না, অঙ্গহানি হয় না। মুআবিয়া আল কুশাইরি রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললাম, আমাদের স্ত্রীদের হক সম্পর্কে আপনি কি বলেন? তিনি বললেন, কখনো চেহারায় আঘাত করবে না, গালিগালাজ করবে না, ঘর থেকে বের করে দেবে না। তোমরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে, এবং তোমরা যা পরবে তাদেরকেও তা পরিধান করাবে। একজন মহিলার উচিত ইসলামিক জ্ঞানসম্পন্ন হওয়া এবং তার স্বামীর ক্রোধের প্রতি প্রতিক্রিয়া না দেখানো, হোক সেটা সঠিক বা ভুল। কোনো পরিস্থিতিতে স্বামী যদি তার ক্রোধের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তবুও স্ত্রীর উচিত পরিবারকে বাঁচানোর স্বার্থে ধৈর্য ধারণ করা ও নীরব থাকা। মহিলারা সাধারণত ভাবেন যে স্বামীর ক্রোধের সম্মুখীন হয়ে নীরব হয়ে থাকা তার পক্ষে অসম্মানজনক, তার মর্যাদা ক্ষুণ্ণের কারণ, কিন্তু পরিস্থিতি প্রকৃতপক্ষে তার বিপরীত। যে ব্যক্তি তার স্ত্রীর প্রতি রাগ, ক্ষোভ, ঝাড়া এবং অপমান করা সত্ত্বেও স্ত্রী তার প্রতি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্য ধারণ করে এবং তার শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করে, ঠিক তখনই স্বামী তার ভুল বুঝতে পারে, স্ত্রীর প্রতি রূঢ় ব্যবহারের জন্য অনুশোচনা করে। একই সাথে স্ত্রীর ওপর তার একটি ইতিবাচক পরিবর্তন চলে আসে, কারণ তার স্ত্রীর অপমান করার ক্ষমতা ও সুযোগ থাকা সত্ত্বেও তিনি তার স্বামীকে ক্ষমা করে দেন এবং স্বামী তার স্ত্রীকে একটি উদার মনের সুন্দর মানুষ হিসেবে বিবেচনা করতে থাকেন। স্ত্রীর প্রতি তার ভালোবাসা অনেকগুলি পাল্লায় খুলে যায়। এরই অনুশোচনায় তিনি যদি তার স্ত্রীর কাছে ক্ষমা চান, এবং এতে স্ত্রীর মর্যাদা দ্বিগুণ বেড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, রাগের সময় অপরকে হারিয়ে দেয়া বীরত্ব নয়, প্রকৃত কৃতিত্ব হল রাগের সময় নিজেকে সংবরণ করতে পারা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে কোনো মুসলমানের ভুল ক্ষমা করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ভুল ক্ষমা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আল্লাহ তাআলা ক্ষমাকারী বান্দার সম্মান ও শ্রদ্ধা বাড়িয়ে দেন। স্বামীর শখকে সম্মান করুন। প্রায় প্রত্যেক পুরুষেরই কিছু না কিছু শখ থাকে। ঘরে বসে অবসর সময়ে স্টাম্প বা বই সংগ্রহ করা, বাগান করা বা ফটোগ্রাফি করতে পছন্দ করা, এ ধরনের শখগুলিকে সর্বোত্তম এবং স্বাস্থ্যকর বিনোদনমূলক শখ হিসেবে বিবেচনা করা হয়। এই ছোট ছোট শখগুলি এতটাই কার্যকরী যে এগুলি পুরুষদের তাদের বাড়ির দিকে আকর্ষণ করে, পাশাপাশি তাদেরকে অলস সময় কাজের মাধ্যমে কাটাতেও সহায়তা করে। অলস হতে দেখে কেউ হতাশ হয়ে উঠতে পারে, যা একেবারে উচিত নয়। এটি সত্যি যে মানসিক অসুস্থতায় আক্রান্ত লোকদের চিকিৎসার অন্যতম উপায় হল তাদের নির্দিষ্ট কিছু কাজে ব্যস্ত রাখা। অপরদিকে আমরা যারা অন্যের চেয়ে বেশি কাজ করি, তারা সাধারণত মানসিক ব্যাধি দ্বারা কম আক্রান্ত হই এবং বিপজ্জনক পেশার দিকে কম আকৃষ্ট হই। সুতরাং মহিলাদের উচিত তাদের স্বামীর ভালো শখগুলোকে সম্মান করা এবং তাদের শখের কাজগুলিকে সময়ের অপচয়, সস্তা এবং অকেজো ভাবা মোটেই উচিত নয়। মহিলাদের অবশ্যই তাদের এই কাজগুলোতে উৎসাহিত করতে হবে এবং প্রয়োজনে তাদের সহযোগিতা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার নির্দেশ দিতাম, তবে নারীদের আদেশ করতাম স্বামীদের সিজদা করার জন্য। সে আল্লাহর শপথ করে বলছি, যার হাতে আমার জীবন, নারী তার স্বামীর সব হক আদায় করা ব্যতীত আল্লাহর হক আদায়কারী হিসেবে গণ্য হবে না। এমনকি স্বামী যদি তাকে তলব করে, সে যেন উটের পিঠে থেকে নেমে এসে হলেও তার ডাকে সাড়া দেয়। আল্লাহ তাআলা বলেন, পুরুষরা নারীদের উপর ক্ষমতাশীল, কারণ আল্লাহ তাদের পরস্পরের মাঝে তারতম্য দান করেছেন এবং পুরুষরা তাদের সম্পদ ব্যয় করে। সুতরাং পুণ্যবর্তী নারীরা স্বামীর আনুগত। নেককার নারী সে যে অনুগত্যশীল, অর্থাৎ যে নারী সর্বদা স্বামীর আনুগত্য করে, নারীর জন্য আল্লাহ এবং তার রাসূলের হকের পর স্বামীর হকের মতো অবশ্য কর্তব্য কোনো হক নেই।